মাত্র 4-5 টুকরা মাংস দিয়ে পরিবারের সবার তৃপ্তিদায়ক খাবার। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। অ্যাট ফার্স্ট আমি মাংসটাকে মেখে নিব। তার আগে আমি অবশ্যই মাংসটাকে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট, আর দেব লবণ, আর দেব তেল। এখন আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে পারেন, আবার চাইলে সাথে সাথেও মাংসটাকে এভাবে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আর অবশ্যই পানি দিতে হবে। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি এলাচ, তেজপাতা আর দারচিনি। ভিউয়ার্স, মশলার বাটিটা আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করে নেব। আর একটু পানি লাগবে। বাস, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে একেবারে পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় প্রসেসের কাজটা করব। সেটা হচ্ছে মরিচ ভাজবো, শুকনো মরিচ। অ্যাট ফার্স্ট আমি প্যানে কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজতে সবাই পারে। দিয়ে দিব এখানে ভাজার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ফালি করে নিয়েছি যাতে না ফোটে। এখন মরিচটাকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন। আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে হালকা একটু বেটে নেব। ভিউয়ার্স, এখন আমি এগুলাকে একটু হালকা বেটে নেব, তারপর মাংসটাকে ছেঁচে নেব। ভিউয়ার্স, এখন মাংসটাকে ছেঁচে নেব। ভিউয়ার্স, মাংসটা ছেঁচা হয়ে গেছে। এখন এটাকে একটু ঝুরা করে নেব হাত দিয়ে। আবার এই ভর্তাটাকে কিন্তু আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ব্লেন্ড করে আপনারা একেবারে মিহি করে, যেটা কাবাবের মতো হয় সেইভাবেও হবে ভর্তাটা।
আবার চাইলে আপনি একটু পাটায় পারতে পারেন, কিন্তু আমি একটু থেততে নিয়ে হাতে জোড়া করে তারপর মাংসটাকে আমি মেখে নিব, অর্থাৎ ভর্তাটাকে সম্পূর্ণ করে নেব। ভিউয়ার্স, এখন আমি ভর্তাটাকে তৈরি করে নিব। এট ফার্স্ট আমি শুকনো মরিচটাকে ভেঙে গুঁড়ো করে নেব, সাথে দিব লবণ। আর যেহেতু মাংসতে আগেই লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। ভিউয়ার্স, আমি ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচ হয়তো একটু ঝাল বেশি হবে, আপনারা বুঝে অ্যাড করবেন। যদি মনে করেন বাচ্চারা খাবে, তাহলে ঝালটা বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। ভিউয়ার্স, চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাঁচা পেঁয়াজের ভর্তাটা ভালো লাগে। ভিউয়ার্স, যেহেতু সামনে কুরবানির ঈদ, সবার ঘরে কম বেশি মাংস থাকবে, বিভিন্ন রেসিপিও হয়তো ট্রাই করবেন। আর সেই সাথে অনুরোধ রইল, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, ধনেপাতা সিনটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন মাংসটা যে প্রেসার কুকারে রান্না করেছিলাম সেটার ঝোলটা, অবশ্যই দারচিনি এলাচিগুলা ফেলে দিবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু একটা ভর্তা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে অ্যাড করে নেব। সরি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের যে বাটাটা, এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মাংস ঝুড়া করা। এই ভর্তাটা আপনারা পোলাও, খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে পারবেন। দেখুন কতখানি ভর্তা হয়েছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরুর মাংসের ভর্তাটা। আর যেহেতু সামনে কুরবানির, আশা করি সবাই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।